43 বছর পর বিচার পেল ময়ূরেশ্বরের কোটগ্রামে নৃশংস হত্যাকাণ্ড। 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। 1981 সালের 8ই আগস্ট বীরভূম জেলার কোটগ্রামে ঘটে যাওয়া 9 যুবকের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় 43 বছর পর অবশেষে রায় ঘোষণা করল অতিরিক্ত জেলা দায়রা আদালত। সোমবার আদালত 13 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত 1 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি। বাড়িতে আগুন লাগানোর অপরাধে তাদের আরো 7 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা ধার্য করা হয়। করা হয়েছিল। তিনার নাম হচ্ছে একজন সানোয়ার হোসেন, একজন জিয়ার হোসেন, একজন আবুল হোসেন, একজন নূর হোসেন, আর পিয়ারা শেখ, ঘুনু শেখ, জাফর শেখ, আনার হোসেন, ইনাদেরকে মার্ডার করা হয়েছিল। কি বলবো, আমাদের পরিস্থিতি খারাপ ছিল, তার জন্য আমরা বাচ্চা ছিলাম। সব কেস সরকার যেটা করেছে তাতে আমরা খুশি, আমাদের কোনো ব্যাপার নাই, সেটাতেই আমরা ভালো লাগছে। নিশ্চয় ভালো লাগছে, এতদিন পরে রায় হয়েছে। আমার ভাইদের বিচার পেয়েছিল, আমরা যেটা বিচার চেয়েছিলাম বরাবর সেটাই। আমরা থেকে অনেক কিছু অফার দেওয়া হয়েছিল, আমরা কোনোদিন লইনি। আমরা সরকারের কাছে আবেদন খালি বিচার চেয়েছিলাম। আমরা বিচার হলো আপনার 7 বছর কার, আগুন লাগানোর জন্য 7 বছর কার জেল, আর মার্ডার করার জন্য আপনার যাবজ্জীবন জেল হলো সকলের। আপনার নাম? সাপেল শেখ। আপনার কে মারা গেছিল? আমার দাদা। কি নাম তার? পিয়ারা শেখ। প্রসঙ্গত এই নৃশংস হত্যাকাণ্ডে বীরভূমের মার গ্রামের 9 যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে কোটগ্রামের 72 জন বাসিন্দার বিরুদ্ধে। দীর্ঘ 43 বছরের মামলা চলাকালীন একাধিক অভিযুক্তের মৃত্যু ঘটে এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহে অনেক বাধা সৃষ্টি হয়। তবে অবশেষে গত শুক্রবার 13 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত এবং আজ সোমবার তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। 44 বছরের পুরনো মামলার ময়ূরেশ্বর থানার কোটগ্রামে ঘটনাকে নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল, তাতে বহু আসামি ছিল। তার মধ্যে অনেক আসামি ইতিমধ্যে মারা গেছেন, যার ফলে মামলাটা দীর্ঘায়িত হয়েছে। হাইকোর্টে অনেকদিন পরে ছিল, যার ফলে দীর্ঘায়িত হয়েছে। অবশেষে আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট মাননীয় শ্রী তীর্থঙ্কর ভট্টাচার্যর আদালতে তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং হাইকোর্টের একটা ডাইরেকশনও ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটাকে ডিসপোজ করতে হবে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে ডিসপোজ করার চেষ্টা করেছেন এবং সমস্ত সাক্ষী সাবুত নিয়ে তিনি আজকে সাজা ঘোষণা করেছেন এবং 2টি সেকশনে তিনি সাজা দিয়েছেন। 13 জন আসামিকে 23 জনকে বেকসুর খালাস করেছেন। 13 জনকে তিনি 436 আগুন লাগানোর জন্যে 7 বছরের সশ্রম কারাদণ্ড অনাদায়ে এবং তার সঙ্গে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাস জেল এবং 302 তাদের হত্যার অপরাধে তাদেরকে দোষী সাব্যস্ত করেছেন। তাদের জন্য যাবজ্জীবন কারাদণ্ড, তার সঙ্গে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের জেল করার ঘোষণা করেছেন। হ্যাঁ, জজ সাহেব বলেছেন এবং এটা আইনের বিধানও আছে, তারা এর এগেনস্টে হাইকোর্টে আপিল করতেই পারেন। ঘটনার বিবরণ অনুযায়ী 1981 সালে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে 2 গ্রামের মধ্যে বিবাদের সূত্রপাত ঘটে, যা ক্রমশ বড় আকার ধারণ করে। কোটগ্রামের বাসিন্দারা মার গ্রামের 9 যুবককে একটি বাড়িতে আটকে রেখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। ওই যুবকদের বাড়ি থেকে বের করে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই দীর্ঘমেয়াদী মামলার রায় শোনার পর আদালতের সামনে মানুষের ব্যাপক ভিড় জমে ওঠে। বিচারপতি এদিন জানান যে যদি অভিযুক্তরা চান তবে তারা উচ্চ আদালতে আপিল করতে পারবেন। তাছাড়া জেলা আইনি পরিষেবা সংস্থার তরফ থেকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কথা উল্লেখ করা হয়। সিউড়ি থেকে আমির নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।